হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি প্লাস পেডাগোগির টপ 50 কোশ্চেন্স, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসগুলো। তো আজকের সেট হচ্ছে 17 নম্বর। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস করানো হয়েছে। সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা যারা এখন পর্যন্ত প্রাইমারি টেট মক টেস্ট WB প্রাইমারি টেট মক টেস্ট 2 এখন পর্যন্ত যারা দাওনি অবশ্যই দিয়ে দিও। ভিডিও নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মক টেস্টটি দিতে পারবে। তো খুব শীঘ্রই মক টেস্টটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা শিখনের জন্য কি ধরনের ল্যাবরেটরি দরকার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ভাষা পরীক্ষাগার হয়ে যাবে সঠিক অ্যান্সার। আজকে আমরা মোট 50 কোশ্চেন্স আলোচনা করব। এই 50 কোশ্চেন্সের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, সংশোধনী শিখনের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। এটি হচ্ছে টেট 2022-এর প্রশ্ন। তো সংশোধনী শিখনের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়, এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অপশন অবশ্যই তোমরা করার চেষ্টা করো। তো দেখো, 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রকার ধ্বনিকে স্বরধ্বক্ষর বলে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে দ্বি স্বরকে বলা হয়। নেক্সট প্রশ্ন, হেড পণ্ডিত কোন ধরনের শব্দ। হেড পণ্ডিত এটি তৎসম, তদ্ভব, প্রাকৃত নাকি জোর কলম শব্দ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, জোর কলম শব্দ হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের বাংলা শব্দের উপর বইটির নাম কি। তো এক্ষেত্রে সঠিক অপশন এ নম্বর অপশন হবে বাংলা শব্দতত্ত্ব হচ্ছে সঠিক অ্যান্সার। রবীন্দ্রনাথের বাংলা শব্দের উপর বইটির নাম হচ্ছে বাংলা শব্দতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষক মূল ভূমিকা গ্রহণ করেন। প্রশ্নোত্তর পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অভিনয় পদ্ধতি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে শিক্ষক মূল ভূমিকা গ্রহণ করেন। সাত নম্বর প্রশ্ন, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে সংযোজন, বিশেষভাবে বিয়োজন, বিশেষভাবে বিভাজন নাকি বিশ্লেষণ। তো ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, বিশেষভাবে বিশ্লেষণ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণ কি ধরনের প্রদীপন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সক্রিয়তা ভিত্তিক ভ্রমণ হয়ে যাবে শিক্ষামূলক ভ্রমণ। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীদের পারদর্শিতা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না। লিখিত পরীক্ষা, দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য। তো এক্ষেত্রে ব্যবহার করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা। নেক্সট প্রশ্ন হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব, পদক্রম, প্রকৃতি, অর্থক্রম। তো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, পদক্রম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, এখন পর্যন্ত যারা মক টেস্ট 2 দাওনি অবশ্যই দিয়ে দিবে। ভিডিও নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ভিডিওটি সেখানে গিয়ে কোশ্চেন ডাউনলোড করতে পারবে মক টেস্ট 2। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় এ ও অ এ দুটি স্বরধ্বনি হলো পশ্চাৎ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি। তো স্বরধ্বনি থেকে তোমাদের কিন্তু খুব ডিসক্রিপশনে একটি ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিও চ্যানেলে গিয়ে, এমআইআর একাডেমি, ঠিক আছে। এই চ্যানেলে গিয়ে তোমরা সেই ক্লাসটি দেখতে পাবে। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, নিম্ন মধ্য স্বরধ্বনি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখাপড়া শব্দটি কোন সমাস। বাক্যশ্রয়ী সমাস, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস নাকি এর কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, দ্বন্দ্ব সমাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোন বানানটি অশুদ্ধ। তো এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, এই গরুর বানানটি কিন্তু অশুদ্ধ।
পরবর্তী প্রশ্ন হচ্ছে অম্বর শব্দের প্রচলিত সমার্থক শব্দ হলো কোনটি? মেঘ, রৌদ্র, কাপড় নাকি জল? এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এটা তোমাদের SW, অবশ্যই কমেন্টে জানাও অম্বর শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চাৎ শব্দটির পদান্তর হলো কোনটি? পাশ্চাত্য, পশ্চাৎ, পাশ্চাত্যীয় নাকি পশ্চিম? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, পাশ্চাত্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন এভাবে আমার দিকে তাকাবে না, এই বাক্যে অনুসর্গ হলো কোনটি? তো এই বাক্যে অনুসর্গ কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, দিকে হয়ে যাবে সঠিক অ্যান্সার। দিকে হচ্ছে একটি অনুসর্গ। নেক্সট প্রশ্ন শাকসবজি কোন দুটি শব্দের মিলন? তৎসম ফার্সি নাকি তদ্ভব ফার্সি, পর্তুগিজ তৎসম, দেশি পর্তুগিজ? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, তৎসম এবং ফার্সি এই দুটি শব্দের মিলন হচ্ছে শাকসবজি। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্য শব্দের অর্থ হলো ফর্সা, বিদেশি, যাযাবর নাকি গমন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, যাযাবর হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো বোধ হয় এখন সে ঘুমিয়ে পড়েছে দৃষ্টান্তটি কি প্রকার বাক্যের? আবেগসূচক বাক্য, সন্দেহবাচক নাকি শর্ত সাপেক্ষ ইতিবাচক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, সন্দেহবাচক বাক্য হচ্ছে এটি। 20 নম্বর প্রশ্ন অতিরিক্ত তথ্য উপস্থাপনে ব্যবহৃত হয় কোলন, হাইফেন, বন্ধনী নাকি বিন্দু? তো অতিরিক্ত তথ্য উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় বন্ধনী, সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে হয়, এটি টেট 2014 সালের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে কি হয়? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, প্রাচ্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন ভাষা হলো চিন্তার প্রতীক কথাটি কে বলেছেন? ম্যাক্স মুলার, সুকুমার সেন, জন ক্যারল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়? তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ম্যাক্স মুলার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আলকাতরা শব্দটি কোন শ্রেণীর শব্দ? দেশি শব্দ, বিদেশি, প্রাদেশিক নাকি মিশ্র? তো আলকাতরা হচ্ছে একটি বিদেশি শব্দ, সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, আলকাতরা হচ্ছে একটি বিদেশি শব্দ। নেক্সট প্রশ্ন এনসিইআরটি কর্তৃক প্রদত্ত শিক্ষা সহায়ক একটি গ্রাফিক উপকরণ হলো কোনটি? রেডিও, ডায়াগ্রাম, পোস্টার নাকি ব্ল্যাকবোর্ড? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, পোস্টার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে তারা এখনো বাড়িতে আসেনি, এখানে তারা হলো মধ্যম পুরুষ, সাধারণ প্রথম পুরুষ, সম্মানসূচক প্রথম পুরুষ নাকি বি সি দুটোই হবে, উভয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সাধারণ প্রথম পুরুষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে লিখন দক্ষতা হলো এক প্রকারের স্বাভাবিক দক্ষতা, উৎপাদনমূলক দক্ষতা, গ্রহণমূলক দক্ষতা, বর্জনমূলক দক্ষতা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, উৎপাদনমূলক দক্ষতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এখন পর্যন্ত যারা প্রাইমারি টেট মক টেস্ট 2 দাওনি অবশ্যই দিয়ে দাও। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিও নিচে, সেখান থেকে তোমরা কোশ্চেন ডাউনলোড করতে পারবে এবং মক টেস্ট দিয়ে দিবে। অবশ্যই মক টেস্টটি সময়ের মধ্যে ওএমআর নিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এতে তোমাদের কিন্তু অনেক উপকার রয়েছে। 27 প্রশ্ন হচ্ছে কোন বহুবচনটি সঠিক? এক্ষেত্রে কোনটি বহুবচনের সঠিক রূপ রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, আলোকমালা, এটি কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে সমাস কথার অর্থ হলো কি? মূল বিষয়, সংক্ষেপ করা, দুটি শব্দের মিলন নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সংক্ষেপ করা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন ড্যাসলেক্সিয়া এক ধরনের মানসিক রোগ, শারীরিক রোগ, শিখন অক্ষমতা, মানসিক অক্ষমতা? তো 29 এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, শিখন অক্ষমতা হয়ে যাবে ডিসলেক্সিয়া, সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অবরোহী পদ্ধতির ত্রুটি হলো এতে সময় ও শক্তি খরচ বেশি হয়, এতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় না, এটি শিক্ষকেন্দ্রিক পদ্ধতি তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না, এই পদ্ধতি শিক্ষার্থী পছন্দ করে না।
তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না। নেক্সট প্রশ্ন, শব্দ বিভক্তি ব্যবহৃত হয় ধাতুতে, কারকে, বচনে নাকি নামপদে? শব্দ বিভক্তি ব্যবহার করা হয় নামপদের ক্ষেত্রে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। নেক্সট হচ্ছে কর্তা প্রধান বাক্যকে বলে কর্তৃবাচক, কর্মবাচক, কর্মভাববাচ্য নাকি ভাববাচ্য? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, কর্তৃবাচ্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শিখনের ক্ষেত্রে ভুল করা, এটি শিখনের একটি ত্রুটি, শিখনের একটা ত্রুটি, একটি স্বাভাবিক ঘটনা নয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে একটি স্বাভাবিক ঘটনা। নেক্সট প্রশ্ন, ভারতের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান শিক্ষক কেন্দ্রিক হবে, পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, নৈর্ব্যক্তিক হবে, শিক্ষার্থী কেন্দ্রিক হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শিক্ষার্থী কেন্দ্রিক হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমরা যারা যতজন দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও, এবং পারলে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো, তোমাদের এক শেয়ারে কিন্তু এই চ্যানেলটি গ্রোথ হতে পারে। তো 35 নম্বর প্রশ্ন হচ্ছে, তো 35 নম্বর প্রশ্ন হচ্ছে, দুই বা তার বেশি সংখ্যক নিরপেক্ষ খণ্ড বাক্য থাকে সরল বাক্যে, যৌগিক বাক্যে, জটিল বাক্যে নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে যৌগিক বাক্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে বরং তুমি এসো, এক্ষেত্রে বরংটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি অব্যয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, অব্যয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চন্দ্র সূর্য কোন শ্রেণীর শব্দ? আগন্তুক, মৌলিক, নবগঠিত নাকি বিদেশি? তো 37 নম্বর, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, মৌলিক শব্দ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কৃত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত, অর্থের সঙ্গে যুক্ত, ধাতুর সঙ্গে যুক্ত, উপসর্গের সঙ্গে যুক্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন শ্রেণী পর্যন্ত পড়েছ, এই বাক্যে অনুসর্গ কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, পর্যন্ত, এটি হয়ে যাবে অনুসর্গ। নেক্সট প্রশ্ন, বর্ণ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো মুক্তি, গৃহপালিত, গৃহী নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে গৃহপালিত হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আকাশ মেঘে ঢাকা, এই দৃষ্টান্তটি কোন কারকের? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, করণ কারকের হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নির্মাণের ইচ্ছা কে এক কথায় বলে কি? অর্থাৎ নির্মাণের ইচ্ছাকে এক কথায় বলে, এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, নির্মিৎসা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এখন পর্যন্ত যারা মক টেস্ট 2 দাওনি অবশ্যই দিয়ে দাও, এবং মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 তোমাদের নেওয়া হয়েছে, পরবর্তী খুব শীঘ্রই তোমাদের মক টেস্ট আবার নিয়ে আসা হবে। তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। 43 নম্বর প্রশ্ন, ফুলদানির প্রকৃতি প্রত্যয় হলো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, ফুল প্লাস দানি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন করে ভাষা শিখনের মাধ্যমে, স্বাভাবিকভাবে, সচেতনভাবে, ছোটবেলা থেকে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, স্বাভাবিকভাবে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আরোহী পদ্ধতির ত্রুটি হলো কোনটি? 45 নম্বর, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সময় ও শক্তি বেশি খরচ হয়, এটি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা হলো প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, গ্রহণমূলক এবং প্রকাশমূলক অসঙ্গতি, এক ধরনের অলসতা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্রকাশমূলক অসঙ্গতি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, মহাপ্রাণ ধ্বনি হলো কোনগুলো? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ধ তৃতীয় জ ঢাইস্নর হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গ নয়? উপরে, মতো, পিছনে নাকি কোয়ে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন কোয়ে, এটি কিন্তু অনুসর্গ নয়। 49 নম্বর, গঙ্গা একটি আদর্শ নদী। এখানে গঙ্গা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সংজ্ঞাবাচক বিশেষ্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন 50 নম্বর, এই 50-র মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। তো বাংলা ভাষায় কে বিভক্তির প্রসারিত রূপটি হলো কোনটি? তো 50 নম্বর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, কোনো প্রসারিত রূপ নেই, এই কে বিভক্তির কোনো প্রসারিত রূপ নেই। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।